আমাদের চিন্তায় ঘুম আসছে না। আমরা কি কি করে খাবো? আমরা সেই আজ আজ থেকে 50 বছর করে খাচ্ছি। একদম আমাদের আর ঘুমের নাই, চোখ খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছে। আমরা ওই ওপারে আমরা 20-30টা দোকানদার আছি, আমাদের একসঙ্গে সেই চলাফেরা, আমরা খাওয়া দাওয়া, এমনকি আমরা অনেক যাত্রীদের উপকারও করি। কারো ট্রেন থেকে পকেট মেরে চলে যায়, নেমে বলে বাবা আমাদের পয়সা করি নাই, আমরা দোকানদার থেকে পয়সা তুলি, আমরা দেওয়া থাওয়া করি। এই যে আমাদের এই 50 বছর আমার বয়স হয়েছে, কাজ করছি আমি এইখান থেকেই, আমি এখানে মানুষ, এখান থেকেই আমার সবকিছু রুজি রোজগার সবকিছু চলে আমার এখান থেকে। কাউকে 5 টাকা ভিক্ষা দিলি এখানে ভিক্ষা দিই, এখান থেকে কাউকে 10 টাকা দিলি দিই, এখান থেকে আমার সংসার সবই চলে। এখন যে কি করে খাবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এখন যদি এই উচ্ছেদ করে দেয়, আপনি এই বয়সে কি করবেন? আমি কি করব, আমি ওইটাই তো আমি খুঁজে পাচ্ছি না। আমার সেই চিন্তায় ঘুম আসছে না। আপনার পরিবারে আর কেউ ইনকামের? আমার পরিবারের আমার আর কেউ নাই এখন পরিবারে। কবে থেকে ব্যবসা? আমি 50 বছর চলছে এখানে ব্যবসা। আমি সরকারকে অনুরোধ করি, বলছি যে আমাদের একটা এই যে 80টা 85টা দোকান আছে, আমাদের মেলায় তো রেলের জমি জায়গা আছে, কিছু একটা দোকান আমাদের জায়গা দেখে একটা দোকান করে দেওয়া হোক। আমরা আর কোন জায়গায় যাব এই বয়সে? আমরা, আমার নাম শ্রী দয়াল হরি প্রামাণিক। আমার সেলুন আছে, ছোট্ট একটা সেলুন আছে, হকারের মতনই চলে। আমার বয়স এখন 60 বছর চলছে। যে আপনাদের নোটিশ পেয়েছেন, এটা নিয়ে কি বলবেন? আমরা আমি 55 বছর ব্যবসা করছি, দীর্ঘদিন থেকে এখানে আমরা রুটি রোজগার করে খাই। আমাদের 15 বছর জায়গা করে দেওয়া হোক। আমরা এটা অনুরোধ সরকারের কাছে, সরকার যদি মনে করে আমাদের জায়গা যদি দিলেও মনে করে দেবো, আমাদের কিছু যদি অসহায় লাগে, আমাদের ঘর ভাড়া এরকম একটা খুব করে দেওয়া হয়, তাতেও আমরা আজ আছি। আপনার পরিবার কি এই ইনকামের উপরে? আমাদের পরিবার ইনকাম করে চলে, আমাদের ফ্যামিলিতে 3-4 জন আছে, এইভাবে চলে। কবে থেকে ব্যবসা করছেন? আমার 55 বছর ব্যবসা হলো, আর বাবা করেছে 20 বছর। এর আগে কোনো নোটিশ পেয়েছেন? আমরা আগে নোটিশ পেয়েছিলাম, সে নোটিশটা একটু বাদ গেছে। কি করবেন এখন ভাবছি এখন আমাদের জায়গা যদি না করে দেয়, তাহলে আমাদের রুটি রোজগার মার হয়ে যাবে। আমাদের জায়গা করে দেওয়া হোক একটা, প্রচুর জায়গা, 1.5 প্রচুর জায়গা আছে। দোকান যদি ভেঙে দেয়, উচ্ছেদ করে দেয়, তাহলে আমাদের মরণ ছেড়ে রাস্তা নাই, আর আমাদের মরণ ছেড়ে কোনো রাস্তা নাই। আমার নাম স্বপন দে, আমাদের চুরির দোকান। এটা নিয়ে একটা কথা বলবো যে আমরা দীর্ঘ 40-45 বছর ধরে বাপদারা ব্যবসা করে গেছি, এখন আমরা করছি। এটাতেই আমাদের সংসার, ছেলে মেয়ে এদিকেই পুষছে। এর মাধ্যমে যদি আমাদের ব্যবসাটা চলে যায়, উচ্ছেদ হয়ে যায়, আমরা রাস্তায় নেমে যাব। আমাদের কিছু করার ক্ষমতা নাই। এই বয়সে আমরা কোন কাজ করতে পারবো? কোনো কাজ করতে পারবো না। তাই আমাদের একটাই অনুরোধ, সরকারকে বলবো আমাদের যদি ব্যবসা থেকে উঠে দিতে হয়, তারা জায়গা যদি তাদের দরকার থাকে, আমাদেরকে অন্য কোনো জায়গায় একটা বসানোর ব্যবস্থা করে দেখ, কিংবা আমাদের যেভাবে কোনো পরিস্থিতি যদি আমাদের যেভাবেই হোক না কেন, আমাদেরকে ছিন্ন করলে পরে আমরা পথে বসে যাব। আমাদের চাকরি হোক, আমাদের একটা ব্যবসা যে কোনো দিক দিয়ে হোক, আমাদের একটা দোকান ঘর হোক, সে দোকান ঘর করে দেবে। সেখান থেকে সরকার যদি মনে করে যে এখান থেকে ভাড়া সিস্টেম করে দেবো, তাও আমরা দিতে রাজি আছি, কিন্তু আমরা উচ্ছেদ হতে রাজি নাই। আমরা আজ উচ্ছেদ হয়ে গেলে আমরা পথের ভিখারি হয়ে যাব। আমাদের ছেলে মেয়ে সব আমাদের উপর সব নির্ভর করছে, আমাদের সব। কবে থেকে ব্যবসা করছেন? আমি দীর্ঘ 40 বছরকার দোকান আমার বাপরা করে গিয়েছে, এখন আমি দীর্ঘ 15-17 বছর থেকে দোকান করছি। এই নোটিশ আগে পেয়েছিলেন না এবার কোথাও? না, এর আগে কোনোদিন আমরা কোনোদিনকার জন্যই পাইনি। আপনার নাম? আমার নাম তাহাবুল শেখ। কিসের ব্যবসা করেন? আমার প্লাস্টিকের দোকান আছে।